মা বাবার সব মানা যাবে, শিরিক মানা। মা বাপ যদি কো হরমপুরকে সাজদা কর মানা যাবে। মা বাপ যদি কো যে বড় মৌলভী সাহেবের কবরে গিয়ে মোমবাতি জ্বালা মানা যাবে। মা যদি কো খিচুড়ি কর আর রাতের 12 ঘন্টা ফেরেছি করে মানা যাবে। কারণ খেলাফে শরিয়ার খেলাফ কোনো আমল মা বাপ হুকুম দিলেও মানা যাবে না। এই আয়াত নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস বাড়িতে গেছে, গিয়া দেখে 3 দিন পর্যন্ত মা না খাইয়া পেটের চামড়া পিঠের চামড়া লাইগা একাকার হয়ে আছে। মার শিউরে দাঁড়াইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস বিনয়ের সাথে ডাক দেখো, আদবের সাথে, মনে রাখবেন মা বাপ উল্টা করলেও মা বাবার সাথে বেয়াদবি করার কোনো হুকুম নেই। বলেন বেয়াদবি করার কোনো হুকুম নাই। একদম বিনয়ের সাথে গিয়ে ডাক দেখো, আম্মা তুমি না আমারে কি কইছ না, কি কইয়া না খাবারটা বন্ধ করছো? মা মনে মনে খুশি, এই বুঝি আমার ছেলে আসলো, এই বুঝি মোহাম্মদের কদম ছাড়ার ঘোষণা করলো, এই বুঝি সন্তানের কাঁধে কাঁধ দিয়া অনশন ভাঙবো আর সমাজটা সুন্দর করে সাজাবো। মা ডাকবো, বাবা কইছিলাম যতক্ষণ মোহাম্মদের দরবার ছাড়বা না ততক্ষণ আমি খাবো না। মা এই জায়গায় একটু আপত্তি আমার আছে, কি জানো নেই, মানুষের দেহের রূহ একটা, একবার বাইরে মরে যা আর বাঁচার সম্ভাবনা নাই। আল্লাহ যদি তোমার একটার পরিবর্তে 100টা রূহ দিত আর একটা রূহ করে বাইরে দিত, একবার তুমি মরবা আবার জিন্দা হবা, এইভাবে 100 বার বাঁচবা 100 বার মরবা। আমার চোখের সামনে তোমার মৃত্যু 100 বার বরদাস্ত করবো, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর কদম ছাড়ব না। এর নাম সাহাবী। বলেন সাহাবী, সাহাবী, যখন সাহাবী সাহাবী বলেন, সাহাবী সাহাবী বলেন। আমাদের ঈমান একদম পরিচ্ছন্ন, বলেন আমাদের ঈমান একদম স্বচ্ছন্ন, বলেন আমাদের ঈমান একদম পরিষ্কার। বলেন নবীর সাহাবীরা জান্নাতি, বলেন নবীর সাহাবীরা, বলেন নবীর সাহাবীরা। আরে এতটুকু আকল আপনাদের হয় না কেন যে যেই নবীকে সত্য দেখলে জান্নাতি আর যেই নবীর হাতে কলমা পড়ে চোখে নয়নে দেখছে তারা বুঝি তো দুঃখী, তারা বুঝি সমালোচনার পাত্র। তোমার আকলটা নষ্ট করলো কে? তোমার আকলটারে কে নষ্ট করলো? তোমাদেরকে আগে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই যে তথাকথিত সুন্নি জামাতের মধ্যে একজন, ওই যে সাইফুর রহমান নেজামি, বাড়ি চট্টগ্রাম, রাসূলের একজন জলিলুল কদর সাহাবী হযরত আমিরে মুআবিয়া। কি নাম জুড়ে কোন? হযরতে এই ছেলেরা জুড়ে কও, কি নাম জুড়ে কও? যিনি কাতেবে ওহী, যিনি নবীর শ্যালক ছিলেন, সুবহানাল্লাহ জুড়ে বলবেন না? যিনি উম্মতে মুসলিমার জন্য 20 বছর রাজত্ব চালাইছেন, যিনি মুসলিম ইতিহাসে প্রথম পানিপথের যুদ্ধ তৈরি করেছেন। হাদিসে অকপট নবী বলেছেন, আমার সাহাবীর মধ্যে যে প্রথম নৌপথের যুদ্ধ পরিচালনা করবে সে জান্নাতি। ইতিহাস বলেন এই সাহাবী হচ্ছে আমিরে মুআবিয়া। একটু জোরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমিরে মুআবিয়ার একটা ছেলের নাম হলো ইয়াজিদ। কি নাম জোরে কোন? আল্লাহর কসম, এখানে আমরা যারা আছি, মাওলানা ইজাজ সাহেব সহ আমরা কওমি উলামা ইকরাম যারা আছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা এজিদের পক্ষে না, আমরা ইমাম হুসাইনের পক্ষে। আমরা এজিদকে মানি না, ইমাম হুসাইনকে মানি। এজিদকে আমরা জালিম মনে করি, এজিদকে আমরা ফাসিক মনে করি। কথা বলেন ঠিক কিনা বলেন? যদি এজিদকে আমরা ভালো মনে করতাম তো ইমাম হুসাইনকে কখনো রাদিয়াল্লাহু তাআলা বলতাম না। কথা বলেন না ঠিক কিনা জোরে কান? এজিদের পক্ষে আমাদেরকে বানাইয়া মানুষের মন থেকে আমাদের নামকে উঠাইতে চাই, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রাণস্পদ নাতি ইমাম হুসাইনের যে মিশন, উলামায়ে দেওবন্দিদের সেই মিশন। কথা বলেন ঠিক কিনা জোরে কান? যেমন ইমাম হুসাইন জালিমের বিরুদ্ধে লড়াই করে কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন, আর আজকে যারা ইমাম হুসাইনের পক্ষ দাবি করে এরা তলে তলে জালিমের ফাও ছাটে। আর কওমি উলামা ইকরামে তথাকথিত এজিদ মার্কা সরকারের বিরুদ্ধে সমালোচনা করে এবং ইসলামের জন্য বুকে রক্ত দিতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কথা বলেন ঠিক কিনা জোরে কান? যেখানে একদল আলেমদেরকে পুলিশ দিয়ে সেলুট, আরেকদল আলেমদেরকে পুলিশ পরে হাত ধরা। কেন? যে আলেমরা এই সমাজকে নবীর রঙে রঙিন করতে চায়, যে আলেমরা এই সমাজকে আল্লাহর আইনে প্রতিষ্ঠিত করতে চায়, এই আলেমদের বিরুদ্ধে তো বর্তমান সরকারের অবস্থান। কথা বলেন ঠিক কিনা জোরে কান? আমরা তেল মারা শিখি নাই কেন? ইমাম হুসাইনের আদর্শে তেল মারামারি নাই। ইমাম হুসাইনের আদর্শ কি? প্রয়োজনে জীবন দিবা, তবু জালিমের সামনে মাথা নত করবা না। এটা হলো ইমাম হুসাইনের আদর্শ। বলেন প্রয়োজনে জীবন দিবা, বলেন প্রয়োজনে তবু বাতিলের সামনে মাথা নত করবা না। এটা হলো ইমাম হুসাইনের শান। ও তোমরা এগুলো দেখো, এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে 12টা বাজাইছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে কয়টা বাজাইছে?
শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা চললে আগামীতে মুসলমান থাকবে, মুসলমানিত্ব থাকবে না।